বন্ধুরা, আজ পূবের কলম পত্রিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ইন্দোনেশিয়ায় ব্রহ্মস মিসাইল রপ্তানি করবে ভারত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি, একটু বিস্তারিত জেনে নেব। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া ভারতের দেশীয় তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার কথা ভাবছে। যদি এই চুক্তি হয় তবে এটি ভারতের প্রতিরক্ষা শিল্পকে এবং ভারতের উপকূলীয় ও সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবে। এই চুক্তি নিয়ে এমন এক সময়ে আলোচনা করা হচ্ছে যখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্ত ভারত সফরে আসছেন। অর্থাৎ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের নামও কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রবোও সুবিয়ান্ত, বর্তমান প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্ত। এরপরে প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফরের সময়ে এই চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল। অর্থাৎ আমরা এখান থেকে আরও একটি তথ্য পেলাম। ভারতীয় নৌসেনা প্রধান আমরা জানি অবশ্যই, কিন্তু আরও একবার ঝালিয়ে নেওয়া উচিত। ভারতীয় নৌসেনা প্রধানের নাম কি? ভারতীয় নৌসেনা প্রধানের নাম অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। তো তিনি সম্প্রতি ইন্দোনেশিয়া গেছিলেন, এমনটাই কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, এবং তখনই চুক্তিটি হয়েছিল, চুক্তি বিষয়ে আলোচনা হয়েছিল, সেটি কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে। এবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কি একটু জেনে নিন। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র হচ্ছে অত্যন্ত গতিশীল এবং নির্ভুলভাবে কিন্তু আঘাত হানতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তার গতি এবং নির্ভুলতার জন্য কিন্তু পরিচিত, এবং ভারতের দেশীয় প্রযুক্তিতে কিন্তু তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র অত্যন্ত ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, দেশীয় প্রযুক্তিতে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি। ইন্দোনেশিয়ার উইউন বলে একটি পত্রিকাতে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে, এবং সেখানে বলা হয়েছে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় পক্ষকে 450 মিলিয়ন মার্কিন ডলারের ব্রহ্মস চুক্তির বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। 450 মিলিয়ন মার্কিন ডলারের ব্রহ্মস চুক্তির বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। ভারত এই চুক্তির জন্য এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা অন্য কোনো জাতীয় ব্যাংক থেকে ইন্দোনেশিয়াকে ঋণের প্রস্তাব দিচ্ছে। এই নিয়ে কাজ চলছে। আশা করা হচ্ছে প্রবোও সুবিয়ান্তর ভারত সফরের সময়ে চুক্তিটি ঘোষণা করা হতে পারে। এরপরে শুনে নিন পরবর্তী অংশ। এখান থেকেও আরও কিছু তথ্য আপনারা জানতে পারবেন। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ এবারের প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট হচ্ছেন প্রবোও সুবিয়ান্ত। তাহলে আমরা এটা কি জানতে পারলাম, যে 2025 সালের 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস পালিত হবে গোটা দেশ জুড়ে, গোটা ভারত জুড়ে, সেই সময় দিল্লিতে কিন্তু প্রবোও সুবিয়ান্ত ভারতের প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন। সেটাও কিন্তু আমরা এই প্রতিবেদন থেকে কিন্তু জানতে পারলাম। তো আমরা চলুন বাকি অংশটুকু পড়ে নিই, প্রতিবেদনে ঠিক কী বলা হয়েছে। আশা করা হচ্ছে প্রবোও সুবিয়ান্তর ভারত সফরের সময় চুক্তিটি ঘোষণা করা হতে পারে। ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, অর্থাৎ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে। ইন্দোনেশিয়া এবং ভারতের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলে ইন্দোনেশিয়া হবে ফিলিপাইন্সের পরে দ্বিতীয় এশিয়ান দেশ যারা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ক্রয় করবে। অর্থাৎ এর আগে ফিলিপিন্সের সাথে অলরেডি ভারতের চুক্তি হয়েছে। তাহলে এশিয়া থেকে ইন্দোনেশিয়া এবং ভারতের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলে ইন্দোনেশিয়া হবে ফিলিপিন্সের পরে দ্বিতীয় এশিয়ান দেশ যারা কিন্তু ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ক্রয় করবে। এছাড়াও ভারত ও ভিয়েতনাম ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের জন্য 700 মিলিয়ন ডলারের চুক্তিতে কিন্তু কাজ করছে। সেটি পরবর্তীকালে হয়তো ঘোষিত হবে, সে সংক্রান্ত খবর অবশ্যই আমি জানিয়ে দেব। আপাতত ফিলিপাইন্সের পরে ইন্দোনেশিয়া কিন্তু দ্বিতীয় এশিয়ান দেশ হবে যারা কিন্তু ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ক্রয় করবে। অর্থাৎ ভারতীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ইন্দোনেশিয়া কিন্তু ক্রয় করতে চলেছে। তো এই সংক্রান্ত খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সাম্প্রতিক ঘটনার জন্যে, এবং অবশ্যই পরীক্ষার উপযোগী এই খবরটি, সেই জন্য আপনাদের সামনে কিন্তু খবরটি শেয়ার করলাম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পরীক্ষার উপযোগী খবর অবশ্যই এই চ্যানেলে আপনারা পাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।